ওয়ালাইকুম রহমতুল্লাহ। দেখো এখন যে আমি আমার ওই নতুন বইতে টাইপ 2 এর ম্যাথ করতেছি। এখানে প্রথম ম্যাথটা বলছে, দ্বিতীয় উদাহরণটা বলছে যদি এগুলো আসবে না তবে এগুলো না জানা থাকলে তুমি বাকিগুলো পারবা না। হ্যাঁ, দেখো এখানে ম্যাথটা বলছে ইন্টিগ্রেশন অফ এক্স বাই এক্স টু দি পাওয়ার 4 + 1 * dx। এখানে আমরা এই নিচের এই অংশটা থেকে এমন একটা জিনিস ধরবো যাকে ডিফারেন্সিয়েশন করলে এক্স এর এবং ডিএক্স এর মান পাওয়া যায়। এক্স এবং ডিএক্স এর মান পাওয়া যায়। আমি আবার বলতেছি, যাকে এই দুইটার থেকে এমন একটা জিনিস ধরবো বা এমন একটা সংখ্যাকে ধরবো যাকে ডিফারেন্সিয়েশন করলে উপরে এক্স এবং এই ডিএক্স এই দুইটাকেই পাওয়া যায় একসাথে। ঠিক আছে, তাহলে আমি কি করতে পারি? দেখো এক্স টু দি পাওয়ার 4 কে যদি আমি ভাঙায় এক্স স্কোয়ার হোল স্কোয়ার লিখি এবং এই এক্স স্কোয়ারটাকে যদি আমি জেড ধরি, এক্স স্কোয়ার সমান যদি জেড ধরি, জেড ধরার পরে দুই পাশে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে এক্স স্কোয়ার সমান কি আসবে? 2x। ঠিক আছে না? 2x। আর এটা মূলত এরকম হচ্ছে, জেড সমান সমান আমি ধরলাম এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার হোল স্কোয়ার ভাঙাইলে এটা এক্স টু দি পাওয়ার 4 হয়, তাহলে এক্স টু দি পাওয়ার 4 কে ভাঙালাম এক্স স্কোয়ার হোল স্কোয়ার। দেখো এখানে কি পাচ্ছি? এই জেড সমান সমান ধরলাম এক্স স্কোয়ার, তাহলে দুই পাশে যদি আমি ডিফারেন্সিয়েশন করি এক্স এর সাপেক্ষে তাহলে ডিজেড বাই ডিএক্স ইজ ইকুয়াল টু কি আসে? 2x। ঠিক আছে, কিন্তু দেখো আমাদের উপরে কি আছে? এক্স আর আছে ডিএক্স। এই দুইটা দরকার আমাদের, শুধু আর কিন্তু কিছু দরকার নেই। তাহলে আমি কি করতে পারি? এই টুটা এই পাশে গুণ অবস্থায় এই পাশে আনলে ভাগ হবে, অর্থাৎ ডিজেড বাই টুটা এই পাশে নিয়ে আসলাম আর ডিএক্সটাকে ওই পাশে ট্রান্সফার করে দিলাম, তাহলে থাকলো এক্স ইন্টু ডিএক্স। ঠিক আছে, তাহলে দেখো তো এক্স ইন্টু ডিএক্স এই দুইটার পরিবর্তে আমি ডিজেড বাই 2 বসাতে পারবো কিনা এখানে? অবশ্যই বসাতে পারবো। তাহলে কি করবো? বসাবো। এই যে আমি এখানে ভাঙাইলাম, ভাঙানি পরে এটা ধরছি, ধরার পরে এই অংশটুকু পাইছি। তাহলে এই অংশে আমি কি করবো? ডিজেড বাই 2 সমান সমান এক্স ইন্টু ডিএক্স, এই মানটা হচ্ছে এই এক্স আর ডিএক্স এর পরিবর্তে বসাবো। তাহলে এখানে 1 দিলাম আর এক্স আর ডিএক্স এর পরিবর্তে মূলত এই যে ডিজেড বাই 2 বসালাম। তাহলে এখানে কিছু নাই, মানে 1 আছে। আর এই যে এক্স স্কোয়ারের পরিবর্তে জেড বসালাম আর উপর হোল স্কোয়ার থাকার জন্য জেড এর স্কোয়ার বসলো। তাহলে এই 1/2 এই 2 তো হাফ অবস্থায়, ভাগ অবস্থায় আছে। এই 2 এর কিন্তু আমাদের কাজ নেই, কারণ 2 কনস্ট্যান্ট। এটা তো কনস্ট্যান্ট কি হয় না, ইন্টিগ্রেশন হয় না। তো এটাকে সামনে নিয়ে আসলাম, হাফ হয়ে গেল। তাহলে ইন্টিগ্রেশন 1 এটা যদি আমি সাজায় লিখি 1 + x স্কোয়ার বা জেড স্কোয়ার ইন্টু ডিজেড, তাহলে এটা সূত্র পড়ছে ইন্টিগ্রেশন অফ 1/1 + x স্কোয়ার ইন্টু ডিএক্স সমান সমান হচ্ছে tan ইনভার্স 1x। তাহলে হাফ ইন্টু tan ইনভার্স 1 ইন্টু জেড, tan ইনভার্স 1 x হিসেবে আছে জেড প্লাস সি। জেড এর ভ্যালু কত? এক্স স্কোয়ার। বসাই দিলাম, অঙ্ক শেষ। দেখছো, খুবই সিম্পল। এরপর দেখো উদাহরণ 4 কি বলছে? উদাহরণ 4 বলছে যে x ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 - x স্কোয়ার। আচ্ছা, আমি যদি এই টোটালটাকে যদি আমি জেড ধরি, ধরা যাবে না? তুমি বলতে পারো যে আমি শুধুমাত্র এক্স স্কোয়ারকে কেন জেড ধরলাম না? এখানে দেখো যেহেতু রুট আছে, তার ওই ভিতরে পুরোটাকে যদি ধরি, তাহলে এখানে যদি কোনো সংখ্যা থাকে, যদি কোনো সংখ্যা মাইনাস এক্স স্কোয়ার বা কোনো সংখ্যা প্লাস এক্স স্কোয়ার এরকম থাকে, তাহলে সংখ্যা সহ ধরবা। সংখ্যা সহ ধরলে কী হবে? সংখ্যাটা তোমার হয়ে যাবে, এই কনস্ট্যান্ট থাকার জন্য 0 হয়ে যাবে। সুতরাং শুধু এক্স স্কোয়ারটাই থেকে যাবে, তাহলে তোমার অঙ্ক আরও ছোটো হয়ে আসবে। ঠিক আছে, এই পুরোটা সমান যদি আমি ধরি, রুট ধরবো না, শুধু এই পুরোটা সমান ধরবো জেড। জেড ধরলাম, জেড সমান সমান 1 - এক্স স্কোয়ার। তাহলে কী পাওয়া যাবে? জেডকে ডিফারেন্সিয়েশন করলে ডিজেড সমান সমান 1কে ডিফারেন্সিয়েশন করলে 0, মাইনাস জায়গাত মাইনাস, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে 2x, আর এক্স এর সাপেক্ষে করতেছি এই জন্য ডিএক্সটা এই পাশে দিয়ে দিলাম। এখন দেখো তো আমাদের এখানে আছে এক্স ইন্টু ডিএক্স, তাহলে আমাদের -2x -2 তো দরকার নেই। -2 যেহেতু দরকার নেই, -2কে আমরা সমান চিহ্ন এই পাশে ট্রান্সফার করে দিলাম, এই পাশে গুণ, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। এই যে মাইনাস ডিজেড বাই 2 সমান সমান এক্স ইন্টু ডিএক্স। তাহলে এক্স ইন্টু ডিএক্স এর পরিবর্তে আমরা বসাই দিলাম মাইনাস ডিজেড বাই 2। তাহলে এই হাফটা আবার সামনে যাবে, তাহলে ইন্টিগ্রেশন অফ 1/√z ইন্টু ডিজেড। কারণ এই 1 - x স্কোয়ারের পরিবর্তে কি ধরছি আমি? জেড ধরছি, জেড বসাই দিলাম। তাহলে √1/√x ইন্টু ডিএক্স সূত্র কি? 2√x। তাহলে 2√x প্লাস সি, 2 কি যায়? কাটা। তাহলে জেড এর মান কত? 1 - x স্কোয়ার বসাই দিলাম প্লাস সি, অঙ্ক শেষ। ঠিক আছে, দেখো উদাহরণ 5 দেখো, আমি তোমার এটা লাইভ করে বোঝাই, হয়তো করে রাখছিলাম তারপর বুঝাইছি, এটা করি। দেখো এখানে আছে কি? এক্স কিউব। খেয়াল করবো, এখানে আছে এক্স কিউব, নিচে আছে √1 - 2 x টু দি পাওয়ার 4, 1 - 2 x টু দি পাওয়ার 4। আমি যদি নিচে ভিতরে যা আছে পুরোটাকে এক্স ধরবো, ওই যে বললাম রুটের ভিতরে যদি কোনো প্রথমে সংখ্যা বা পরের সংখ্যা যেখানে থাকুক, শুধু সংখ্যা যদি কোথাও থাকে কনস্ট্যান্ট ভ্যালু, তারপর প্লাস মানে যদি চলক থাকে, পুরোটাকে জেড ধরবা। তাহলে আমরা এখানে ধরি বা লেট জেড ইজ ইকুয়াল টু 1 - 2 x টু দি পাওয়ার 4। তাহলে এখানে এক্স এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি ডিজেড বাই ডিএক্স সমান সমান 1 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 0, মাইনাস 2 এর জায়গায় 2 থাকলো, এক্স টু দি পাওয়ার 4 এর ডিফারেন্সিয়েশন কত হবে? 4 সামনে চলে আসবে, আর পাওয়ার 1 কমে গেলে এক্স ইনভার্স এক্স এক্স 3 হয়ে যাবে, মানে 4 - 1 হয়ে যাবে না? আমরা সূত্র কি জানি? এক্স টু দি পাওয়ার এর সূত্র হচ্ছে n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এক্স টু দি পাওয়ার 4 আছে, তাহলে 4 সামনে আসবে মানে n, এক্স টু দি পাওয়ার n থেকে 1 কমে যাবে, মানে 4 থেকে 1 কমে গেলে 3। ঠিক আছে, এত চলে আসবে। তাহলে এখন আমি কত পাচ্ছি? dz ডিভাইডেড বাই dx সমান সমান -4 × 8 8x কিউব। আমার এইটার তো দরকার নেই, মাইনাসেরও দরকার নেই,
তাহলে আমরা এটার এই পাশে নিয়ে আসবো, ডিএক্সকে ওই পাশে নিয়ে যাই। তাহলে দেখো তো আমি ডিজেড বাই -8 সমান সমান ডিএক্সকে ওই পাশে নিয়ে গেলে এক্স কিউব ইন্টু ডিএক্স। তাহলে এই অংশের পরিবর্তে যে এক্স কিউব ইন্টু ডিএক্স এর পরিবর্তে আমি কী বসাতে পারবো, ডিজেড বাই -8। তাহলে আমি এখানে বসালাম, উপরে 1 থাকবে ইন্টু ডিজেড বাই -8, আর নিচে দেখো রুট ওভার 1 - 2 x টু দি পাওয়ার 4 এর পরিবর্তে কত ধরছি, জেড। তাহলে এটা জেড বসালাম, 1 বাই -8 এর সামনে নিয়ে আসলাম, -1/8 ইন্টিগ্রেশন অফ 1 বাই রুট ওভার জেড ইন্টু ডিজেড। তাহলে এখানে কি পড়লো, সূত্র পড়লো 1 বাই জেড, 1 বাই রুট এক্স ইন্টু ডিএক্স। সূত্র হচ্ছে অতএব আচ্ছা -1/8 1 বাই রুট এক্স ইন্টু এক্স, সূত্র হচ্ছে 2 রুট ওভার এক্স, ঠিক আছে। এক্স হিসেবে কিন্তু এখানে জেড, প্লাস হচ্ছে সি, 2 দিয়ে 8কে কাটলে 4। তার মানে আমাদের আলটিমেট সূত্র আসতেছে -1 বাই, মানে অ্যান্সার আসতেছে রুট ওভার জেড। জেড এর মান কত, 1 - 2 x টু দি পাওয়ার 4 প্লাস সি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। একদম কিন্তু ইজি, ঠিক আছে। এইভাবে আমরা করে ফেলবো। এরপরে যদি আরেকটা অঙ্ক দেখি, দেখো আমরা যদি 6 নম্বর অঙ্কটা করি, 6 নম্বর অঙ্কে বলছে dx ডিভাইডেড বাই রুট ওভার সাইন এক্স ইন্টু রুট ওভার কস কিউব এক্স এর মান নির্ণয় করতে হবে, ঠিক আছে। খুবই সহজ অঙ্ক, তবে এখানে ভাঙাইতে হবে প্রচুর। এখানে আমাদের কি করতে হবে, ভাঙতে হবে। কেমনে ভাঙবো আমি দেখাই। দুনিয়া তোর সঙ্গে দেখো 6 নম্বর অঙ্কটা ভালো করে খেয়াল করো, হ্যাঁ। অঙ্ক নম্বর 6 এখানে বলছে কি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার সাইন এক্স ইন্টু রুট ওভার কস কিউব এক্স, কস কিউব এক্স, ঠিক আছে। এটাকে আমাদের অঙ্ক করতে ভাঙতে হবে। তাই ভাঙার জন্য আমি কী করতে পারি দেখো তো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স রুট সাইন এক্স থাকলো, অ্যান্ড কস কিউব এক্সকে আমি রুট ওভার কস কিউব এক্সকে আমি এভাবে লিখতে পারি রুট কজ এক্স ইন্টু রুট কজ স্কোয়ার এক্স। এটা লেখা যায়, মানে রুটের ভিতরে আমি ভাঙাইলাম, একটা লিখলাম কজ এক্স আর একটা লিখলাম কজ স্কোয়ার এক্স, ঠিক আছে। আরেকটা কি লিখলাম, কজ স্কোয়ার এক্স। তাহলে আমাদের এখানে কি আসতেছে, ডিএক্স ডিভাইডেড বাই আমি যদি এখানে লিখি রুট ওভার সাইন এক্স ইন্টু, এই দেখো এইটির দিকে কিন্তু আমি এটা হোল রুট যেহেতু আছে আমি ভাঙাই দিতে পারি, রুট ওভার কজ এক্স ইন্টু রুট ওভার কজ স্কোয়ার এক্স ভাঙাই দেওয়া যায়। তাহলে এখানে রুটের স্কোয়ার কী যাবে, কাটা যাবে। রুটের স্কোয়ার যখনই আমি কাটে ফেলবো তখনই আমাদের কী হয়ে গেছে, এখানে শুধু কজ এক্স হয়ে গেছে। তাহলে এইখানে এটা লেখা যায় কিনা, ডি এক্স ডিভাইডেড বাই রুট সাইন এক্স ইন্টু কজ এক্স ইন্টু রুট ওভার কজ এক্স, এটা লেখা যায়, লেখা যায়। এখন আমি কি করব দেখো, এখন আমি কি করতেছি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স, এই সাইন রুট ওভার সাইন এক্স আছে, রুট ওভার সাইন এক্সের নিচে একটা রুট ওভার কজ এক্স দিলাম, রুট ওভার সাইন এক্সের নিচে একটা কী দিলাম, রুট ওভার কজ এক্স দিলাম। আর একটা কজ এক্স কী করলাম, আরেকটা রুট ওভার কজ এক্স এখানে আমি গুণ করলাম। আর সাথে আমার আগে থেকে একটা রুট কজ এক্স ছিল, আর এখানে আছে কজ এক্স, ঠিক আছে। আমি এখানে এক্সট্রা নিয়ে এসেছি, কি দেখো, আমার আগে থেকে কজ এক্স আর রুট কজ এক্স ছিল ইন্টু সাইন এক্স ছিল। তাহলে আমাদের রুট ওভার সাইন এক্স, রুট ওভার কজ এক্স আর কজ এক্স, এটা ঠিক আছে। একটা রুট কজ এক্স ভাগ দিছি আর একটা রুট কজ এক্স গুণ দিছি, তাহলে গুণে ভাগে কী যাবে, কাটা, ঠিক আছে। তাহলে এইখানে খেয়াল করো, রুট ওভার সাইন এক্স ইন্টু রুট ওভার কজ এক্স, তার মানে এটাকে লেখা যায় রুট ওভার টেন এক্স লেখা যায়। আর এখানে রুট কজ এক্স আর রুট কজ এক্স গুণ করলে কি আসবে, রুট রুট কাটা যাবে, থাকবে শুধু কজ এক্স, আর এখানে আছে একটা কজ এক্স। তাহলে এখানে কজ এক্স গুণ করলে কি আসে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার টেন এক্স ইন্টু কসেক স্কোয়ার এক্স, ঠিক আছে। তাহলে উপরে 1 নিচে কসেক স্কোয়ার এক্স, তার মানে কি লেখা যায় 1 বাই কসেক স্কোয়ার এক্স সমান সমান লেখা যায় সেক স্কোয়ার এক্স। মানে আমি এটা বলতেছি, নিচে আমি যদি এই রুট 10কে যদি আলাদা ভাবি, রুট 10কে যদি আলাদা রাখি তাহলে কি হবে, এরকম হবে কজ স্কোয়ার এক্স, এটা সমান সমান কি লেখা যায়, সেক স্কোয়ার এক্স, ঠিক আছে। তাহলে আলটিমেট এই লাইন থেকে আমরা এইটাতে আসতে পারি, এই লাইনে উপনীত হতে পারি যে ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 10x। এখন আমি অঙ্কটাকে কি করব, ভাঙাবো। এখন হচ্ছে এই হরটাকে এমন এক হর থেকে হয় রুট ওভার 10x ধরবো অথবা জেড ধরবো। এখন বলো এখানে রুট 10x সহ যদি জেড ধরি তাহলে কি সেক স্কোয়ার এক্স পাওয়া যাবে, নাকি শুধু 10x-কে ধরলে সেক স্কোয়ার এক্স পাওয়া যাবে? শুধু 10x-কে ধরলেই সেক স্কোয়ার এক্স পাওয়া যায়। কীভাবে, 10x এর ডিফারেন্সিয়েশন কত, সেক স্কোয়ার এক্স। তাহলে আমরা এখানে লিখবো লেট জেড ইজ ইকুয়াল টু 10x, জেড ইজ ইকুয়াল টু 10x। তাহলে হচ্ছে ডিজেড সমান সমান 10x এর সূত্র হচ্ছে সেক স্কোয়ার এক্স, যেহেতু আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি তাহলে ডিএক্স। তাহলে দেখো তো সেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স এর পরিবর্তে সেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স এর পরিবর্তে আমরা এখানে কি লিখতে পারবো, এই টোটালটার পরিবর্তে ডিজেড লিখতে পারবো, আর 10x এর পরিবর্তে লিখতে পারবো জেড। তাহলে আমি এটা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ ডিজেড এই পুরোটার পরিবর্তে
ডিজেড ডিভাইডেড বাই রুট ওভার জেড, টেন এক্সের পরিবর্তে জেড। তাহলে এখন সূত্র বললো কি 1/√x ইন্টু ডিএক্স সমান সমান হচ্ছে 2√x প্লাস সি। এন্ড এক্স হিসেবে কাকে ধরছি, জেড হিসেবে কাকে ধরছিলাম, 10কে। তাহলে জেড এর মান বসাই দাও 10x প্লাস সি। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। বইতে কিন্তু শুরু করে দাও। হ্যাঁ, আমি তোমার এখানে টোটাল ফর্মেশন কীভাবে করতে হবে সেটা আমি ভাঙাই দিচ্ছি। টোটাল ফর্মেশন কীভাবে করতে হবে সেটা আমি ভাঙাই দিচ্ছি। আমি আরেকটা ভিডিও এই ভিডিওটা আপলোড করে আরেকটা ভিডিও বানাচ্ছি।